হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সজনে ডাঁটার নতুন একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি সজনের ডাঁটাগুলো নিয়েছি। দেখো, এই সজনের ডাঁটাগুলো প্রথমে আমি কেটে নেব। আর সজনের ডাঁটাটা এইভাবে আঁশ ছাড়িয়ে এইভাবে দেখো, এইভাবে কাটলে একটা আঁশের মতো কিন্তু চলে আসছে। এই আঁশটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ এই আঁশটা থাকলে কিন্তু সজনের ডাঁটাটা ভালো সেদ্ধ হবে না, তখন খেতে ভালো লাগবে না। এই দেখো, সজনের ডাঁটাটা এইভাবে কাটলে একদম পরিষ্কার হয়ে যাবে। বসন্তের শুরুতে প্রতিদিন কিন্তু আমাদের সজনের ডাঁটা খাওয়া উচিত, কারণ সজনের ডাঁটার মধ্যে কিন্তু অ্যান্টিবায়োটিক থাকে। তাই চেষ্টা করি প্রতিদিন তোমাদের সাথে সজনের ডাঁটার কিছু না কিছু রান্না শেয়ার করার জন্য। এর আগেও কিন্তু আমি 2-3টে রান্না সজনের ডাঁটা দিয়ে শেয়ার করেছি, সেগুলো ইচ্ছে করলে তোমরা দেখে নিতে পারো। একবার দেখলে খুব সহজেই কিন্তু তোমরা এইভাবে করে নিতে পারো। এইভাবে আমি সব সজনের ডাঁটাগুলো কেটে নেব। সব সজনের ডাঁটাগুলো কাটা হয়েছে। এবার আমি কুমড়ো ও আলুটা একসাথে কেটে নিচ্ছি। একইভাবে দেখো, বেগুনটা কিন্তু এরকম লম্বা করে একটু মোটা করে কাটবে। আলুটা কেটে নিয়েছে এরকম পাতলা করে লম্বা করে, আর কুমড়োটা একটু বড় বড় করে কেটে নিয়েছে, কারণ কুমড়োটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। এবার সব সবজিগুলো আমি ধুয়ে নিয়ে আসছি। এদিকে কড়াই বসিয়ে দিয়ে গেছি। প্রথমে পাঁচফোড়নটা হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। অনেকে তো অনেক রকমভাবে খেয়েছে, একবার এইভাবে খেয়ে দেখতে পারো। এই মশলার গন্ধটাই কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, এখান থেকে পাঁচফোড়নটা হালকা ভেজে নিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার পাঁচফোড়নটা আমি তুলে নিলাম। এবার কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। এর মধ্যে দেখো, বিউলির ডালে বড়ি নিয়েছি। এটা হালকা ভেজে নেব। এই বড়িটা কিন্তু আমার হাতে দেওয়া বড়ি, আর হাতে দেওয়া বড়ির স্বাদই কিন্তু আলাদা হয়। বড়িটা হালকা ভাজা হচ্ছে, এর থেকে বেশি ভাজবো না। এবার বড়িগুলো আমি তুলে নিলাম। এবার কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। এখানে 1.5 চামচ সর্ষের তেল নিয়েছি। এই তেলেই পুরো রান্নাটা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে কালো জিরা সম্বাদ দিয়ে দিলাম ও একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে আমি আলুগুলো নিয়ে নিলাম। এর সাথে আমি উচ্ছে নিয়েছি, সামান্য একটু লবণ দিলাম। এবার আলু ও উচ্ছেটা হালকা লাল করে ভেজে নেব। আলুটা ভাজতে কিন্তু একটু টাইম লাগে, আর আলু ভাজতে ভাজতে আলুর সাথে উচ্ছেটাও ভাজা হবে। সামান্য একটু উচ্ছেটা যদি আমি ভেজে নিই তাহলে তেতো লাগবে না। অনেকে তেতোর ভয়ে উচ্ছে খেতে চায় না, একবার অবশ্যই এইভাবে খেয়ে দেখতে পারে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যারা তেতোর ভয়ে খেতে চায় না তারা কিন্তু একবার খেলে বারবার খাওয়ার কথা বলবে। আলু ও উচ্ছেটা হালকা ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এখানে একে একে সব বাকি সবজিগুলো নিয়ে নেব। প্রথমে আমি কুমড়ো নিলাম। এরপর এখানে আমি দেখো সজনের ডাঁটাগুলো নিয়ে নিলাম। এই সবজিগুলো কিন্তু ভাজতে খুব বেশি টাইম লাগে না। এর সাথে আমি বেগুনটা নিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। পুরো রান্নার লবণ কিন্তু এখন নিয়ে নিয়েছি। এখন লবণটা সব সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিডিয়াম টু হাই আগুনে প্রথম 1 থেকে 2 মিনিট এইভাবে ভাজতে হবে। খুব মিডিয়াম আগুনে কিন্তু রান্না করা যাবে না, তাহলে বেগুন ও কুমড়োগুলো কিন্তু একদম গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। লবণটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এইভাবেই আরও কিছুক্ষণ আমি সবজিগুলো ভেজে নেব। সবজিগুলোর যে গায়ে জল ভাবটা আছে, সেই জল ভাবটা দেখো আমি টানিয়ে নিয়েছি। আর সবজিটা কিন্তু এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। তোমরা কিন্তু খেয়াল করেছো, আমি কিন্তু আগে হলুদ দিইনি, কারণ আগে হলুদ দিলে সবজিটা উপর দিয়ে ভাজা হয়ে যেত, আর উপরে একটা ভাজার কালার চলে আসতো, ভেতরে কিন্তু কাঁচা থাকতো, তখন খেতে ভালো লাগতো না। সবজিটার সাথে হলুদটাও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এখন কিন্তু আমি আলাদা করে লবণ দেবো না। এবার সব সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। যেহেতু আগে লবণ দিয়েছি, তার জন্য টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু জল দেবো না। এইভাবে আরও কিছুক্ষণ সবজিগুলো হালকা ভেজে নেব। সব সবজিগুলো হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল নিতে। উষ্ণ গরম জল নিলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে। ঠান্ডা জল দিলে কিন্তু সবজিগুলো কাঁচা কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। বসন্তের শুরুতে এরকমভাবে সজনের ডাঁটা রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।
এর আগে কিন্তু আমি আরও সজনের ডাঁটা অনেক রান্না তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্য তোমরা কিন্তু দেখো প্রতিটা রান্নাই কিন্তু আমি নিরামিষভাবে করেছি। আর এইভাবে রান্না করলে সজনের ডাঁটাগুলো দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে। এখন আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। 4 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে দেখো কুমড়ো, আলু এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদম সবজিগুলো কিন্তু প্রায় গলে গিয়েছে। এখন কিন্তু আমি আর ঢাকা দেবো না, কারণ ঢাকা দিলে কিন্তু একদম সবজি গলে গেলে খেতে ভালো লাগবে না। এরপর আমি ছোটো চামচের হাফ চামচ চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি দেবে অবশ্যই, মিষ্টি না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। চিনিটাও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে, আর 1 মিনিট এইভাবে রান্না করলে কিন্তু চিনিটা সবজির সাথে মিশে যাবে। এর সাথে আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটাও সব সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর 1 মিনিট রান্না করলে বড়িটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু একটু গা মাখা থাকলে খেতে ভালো লাগবে, ঝোল ঝোল হলে কিন্তু ততটা ভালো লাগে না। এবার নামানোর আগে শেষে যে আমি পাঁচফোড়ন ভাজাটা করেছিলাম, এই দেখো দানাভাবে আমি কিন্তু এইভাবে করে নিয়েছি। পুরো মিহি কিন্তু বাটতে হবে না, মশলাটা আমি ছড়িয়ে দিলাম। শেষে এই মশলার গন্ধটাই কিন্তু দারুণ লাগে খেতে। এবার এইভাবে ঢাকা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি। 1 মিনিট পর নামিয়ে নিলাম। এইভাবে রান্না করলে গরম ভাতে কিন্তু সজনে ডাঁটাটা দারুণ লাগবে খেতে। অবশ্য তোমরা বাড়িতে একবার রান্না করো এইভাবে, আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। তোমাদের কাছে যদি নতুন কোনো রান্না থাকে সেটা অবশ্য কমেন্ট করে জানিও, যাতে এর পরের ভিডিওতে তোমাদের সেই রান্নাটা শেয়ার করতে পারি।